হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে হোটেলের মতন বুন্দিয়া কী করে ঘরে বানানো যায়। তো আজকে মানে আমরা যে হোটেলে খাই জিনিসগুলি কিনে, ধরো জিলিপি হোক বা বুন্দিয়া হোক, ওইসব না ডালনা দিয়ে বানায় বা পাম অয়েল দিয়ে বানায়। বর্তমান তো খুব চলেছে এটা যে পাম অয়েলের জিনিস বানানো হয়, কারণ পাম অয়েলটা খুব সস্তাতেই পাওয়া যায়। সেই জন্য, কারণ আমরা যেগুলি সানফ্লাওয়ার অয়েল আমরা ঘরের অ্যাজ এ রিফাইন তেল হিসাবে ইউজ করি, সেসবের দাম তো একটু বেশি হয়। তো সেই জন্য সস্তায় করার জন্য না পাম অয়েল ইউজ করে আজকালকার হোটেলে। আর ওটা স্বাস্থ্যের পক্ষে বা আমাদের হার্টের জন্য খুব খারাপ। তো চলো, তোমাদেরকে আমি বেশি আর বকবক করবো না, তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে হেলদি উপায়ে কী করে তোমরা বুন্দিয়া বানাতে পারবে ঘরে, আর একদম খুব সুন্দর হবে, একদম একদম হোটেল স্টাইলের হবে। কিন্তু চলো, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বুন্দিয়ার রেসিপিটা কী করে বানিয়ে নেওয়া যায়। বুন্দিয়া বানানোর জন্য এই বাটিটার মধ্যে বেসন নিয়ে নেওয়া হয়েছে, তো এই বাটিটা দিয়ে মেজার করা হবে। তো এই বাটিটার 1.5 বাটি পরিমাণ এখানে বেসন নেওয়া হয়েছে, আর বেসনটাকে সুন্দর করে এভাবে ছাঁকনির সাহায্যে চেলে যাওয়া মানে চেকে নেওয়া হচ্ছে, যেন কোনো লাম্পস না থেকে যায়। তো এবারে বেসনটাকে এভাবে একটা গামলার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। এবার এখানে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে গুলতে হবে। ব্যাটার একটা বানাতে হবে, বেসনের ব্যাটার। অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে আর ব্যাটারটা বানানো হচ্ছে। ব্যাটারটা বানানোর সময় খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। যত বেশি ফেটানো যাবে ততই কিন্তু ভালো হবে বুন্দিয়াগুলি, ফ্লাপি হবে বেশ তখন, আর খেতেও টেস্টি হবে। ফেটানোর যেটা ডিরেকশন, সেটা একটা ডিরেকশনেই ফেটাতে হবে। যেভাবে তুমি হাতটাকে ঘোরাচ্ছ ওইভাবেই তোমাকে হাতটা ঘুরিয়ে কিন্তু ফেটাতে হবে। অপোজিট ডিরেকশনে গেলে কিন্তু হবে না, একই ডিরেকশনে তুমি ফেটিয়ে থাকতে হবে। আর এখানে মা এটা ঠাকুরের জন্য বানাচ্ছে, সেজন্য এইভাবে বারান্দার মধ্যে আলাদাভাবে নেওয়া হয়েছে সবকিছু। ঠাকুরকে ভোগে দেওয়া হবে বুন্দিয়া বানিয়ে, মানে গোপালকে, সেজন্য অল্প অল্প জল অ্যাড করে করে এইভাবে এটা হচ্ছে। কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, বেসনের কালারটা আস্তে আস্তে লাইট হয়ে আসছে। ফেটাতে মানে ফেটানোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু কালারটা লাইট হয়ে আসবে। তো এইভাবে ফেটিয়ে তোমরা জলের মধ্যে পরীক্ষা করে দেখতে পারো। যদি জলের মধ্যে এইভাবে ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গেছে পারফেক্টলি। এইভাবে তোমরা একটা বাটির মধ্যে জল দিয়ে 1 ড্রপ দিয়ে মানে পরীক্ষা করে দেখতে পারো যে ফেটানোটা হচ্ছে কিনা। দেখো এখানে, এই যে বাটির মধ্যে এখানে আহ, এই যে এখানে ফ্লোট করতেছে এটা, মানে এটা ফ্লোট হচ্ছে, ফ্লোটিং করছে, সেজন্য বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এখানে এই যে আহ, মানে 2 চিমটি মতন কি দেওয়া হলো, মানে বেকিং পাউডার দেওয়া হলো এটা। তো একদমই সামান্য পরিমাণের বেকিং পাউডার দেওয়া হয়েছে, যেন বেশ ফ্লাপি হয় আর রসটা পুরো ভালো মতন ভিতরে ঢুকে যায়, সেই জন্য। 2 পিঞ্চ অফ বেকিং পাউডার এখানে অ্যাড করা হয়েছে, এটা মিক্স করে দেওয়া হলো। তো এখানে মা একটা এরকম কৌটোকে এভাবে ফুটো ফুটো করে নিয়েছে বুন্দিয়া বানানোর জন্য। কি দিয়ে ফুটো করছো? হ্যাঁ, তো খুন্তি গরম করে এভাবে ফুটো করা হয়েছে। বুন্দিয়া বানানোতে সুবিধা হয়েছে। আর এটাকে একটু চাকু দিয়ে এটাকে কি করেছে, একটু মানে প্লেন করে নিয়েছে এটাকে, যেন না হয়, মানে বুন্দিয়াগুলি যেন স্মুথলি পড়ে যায়। দু সাইডে এইরকম চাকুর সাহায্যে একটু প্লেন করে নেওয়া হয়েছে। এটা ঘরেলো জুগাড় বলে বলতে পারো, জুগাড় করে নিয়েছে আর কি মা।
তো ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, গ্যাস ওভেনে। আর এই যে চিনি দেওয়া হচ্ছে, প্রথমে সেরাটা বানানো হচ্ছে। তো যতটুকু পরিমাণের দেওয়া হয়েছিল বেসন, তত পরিমাণেরই চিনি দেওয়া হয়েছে। আচ্ছা, তার 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 থেকে অল্প কম, মানে 1.5 বাটি পরিমাণের বেসন দেওয়া হয়েছিল, 1 বাটি পরিমাণে চিনি দেওয়া হলো। আর জলও দেওয়া হচ্ছে 1 বাটি পরিমাণে। মেজারমেন্টটা ধ্যান রাখাটা খুবই প্রয়োজন এইসব জিনিস বানানোতে, তাহলে সে পারফেক্টলি হবে। তো চিনি শিরাটা বয়েল হচ্ছে, আর এটা সুগার সিরাপটা তোমরা কি করে চেক করবে যে এটা সুগার সিরাপটা হচ্ছে মানে হয়েছে না নাই, সেটা হলো তুমি হাত দিয়ে চেক করতে হবে। হাতের মধ্যে সামান্য সুগার সিরাপ নিয়ে তুমি দেখতে হবে যে আঠা আঠা বা চিটচিট ভাব করছে না নাই। যদি করছে তাহলে বুঝে নিতে হবে যে শিরাটা হয়ে গেছে। কারণ এটা কিন্তু কোনো রকমের তার টার কাটবে না, এটা জাস্ট একটু চিটচিট আঠা আঠা ভাব হলে হয়ে যাবে। মা এখানে 2 চামচ মতন ঘি অ্যাড করে দিচ্ছে, কারণ যেহেতু ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের ভোগ, আর বুন্দিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আর একটা গন্ধ আসবে, তার জন্য ঘি অ্যাড করা হলো। অ্যাড করার সঙ্গে সঙ্গেই দেখো একটা বাবলস কেটেছে, তো কিছুই না, এটা ঘিটা অ্যাড করার জন্য কেটেছে। তো যাই হোক, ঘি অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স এসছে, আর এটা ভোগের মধ্যে ঘি দিলে তো অবশ্যই দারুণ ভালো লাগে। মা এখানে চেক করে দেখছে যে সুগার সিরাপটা হলো না নাই, আর এটা কিন্তু হয়ে গেছে। তো এখন এটাকে গ্যাসটাকে অফ করে সুগার সিরাপটা কিন্তু নামিয়ে রেখে দিবে। তো এইভাবেই তোমরা কিন্তু পারফেক্টলি সুগার সিরাপ বানিয়ে নিতে পারো এই বুন্দির জন্য। তো ব্যাটারের মধ্যে সামান্য একটু জল অ্যাড করা হচ্ছে, কারণ ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, কারণ যেহেতু অল্প সময়ের জন্য রেস্টিং টাইমে রেখে দেওয়া হয়েছিল ব্যাটারটাকে, সেই জন্য। আর একটা কড়াই মানে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। এবার বুন্দিগুলিকে ভেজে নেওয়া হবে। তো এই যে ফুটো করে নেওয়া যেটা পাত্র, সেটার মধ্যে ব্যাটার দিয়ে দেওয়া হয়েছে, আর এরকম করে ধরে রাখা হয়েছে। তো ড্রপ ড্রপ হয়ে বুন্দি পড়ছে নিচে। এইভাবে ধরেই থাকতে হবে, এটাকে কিন্তু কোনো রকমের লড়ানো যাবে না, একা একাই বুন্দিগুলিকে পড়তে দিতে হবে। একা একা পড়লে এটা কিন্তু একদম পুরো গোল রাউন্ড শেপ হয়ে পড়বে, আর ঝাঁকালে কিন্তু এটা লম্বা হয়ে যাবে শেপটা। তো বেশি ভাজতে হবে না, একটু হালকা হালকা ভাজলেই কিন্তু এটা হয়ে যায়। বেশি ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কালো কালো হয়ে যাবে বুন্দিয়াগুলি। আমরা এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সেজন্য এটা ইয়েলো কালার হয়নি। আমরা যেরকম বেসনের কালার সেই হিসাবে আমরা বানাচ্ছি এনে, কোনো রকম এক্সট্রা কালার আমরা ইউজ করছি না। তো এটা ভাজা হয়ে গেছে, তো এখন এটাকে ছাঁকনির সাহায্যে উঠিয়ে ফেলা হবে। তো এটা তোমরা চাইলে কিন্তু ছান্তার সাহায্যেও করতে পারো, আমাদের ঠাকুর ঘরে ছান্তা নাই, সেজন্য এইভাবে মা ওই পাত্রটাকে ফুটো করে নিয়েছে। তো যেটা ফুটো ফুটো ছান্তা আছে, সেটার সাহায্যে কিন্তু তোমরা এই বুন্দিটা বানাতে পারবে। তো যেটা সুগার সিরাপ বানিয়ে রাখা হয়েছিল, সেটার মধ্যে একটু লেবু চিপে দেওয়া হচ্ছে, হাফ লেবু, যেন চিনিটা মিষ্টি না হয়ে যায়, তার জন্য এটাকে একটু লেবু চিপে দেওয়া হলো। আর দেখো, এই যে এতগুলি পরিমাণ ভাজা হয়ে গেছে বুন্দিয়া, তো বেশ অনেকখানি পরিমাণ কিন্তু বুন্দিয়া ভাজা হয়েছে। আর এটা টিস্যু পেপারের মধ্যে উঠানো হয়েছিল, যেন তেলটা অ্যাবজর্ব হয়ে যায় টিস্যু পেপারের মধ্যে। আর এই চিনির সিরাপটার মধ্যে এখন এই বুন্দিগুলিকে ঢেলে দেওয়া হলো। এখন সুগার সিরাপের সঙ্গে বুন্দিগুলিকে ভেজে নেওয়া মিক্স করে নেওয়া হচ্ছে। তো আমরা তো আর হোটেলের কারিগর নয়, বাট ঘরে আমাদের ঠাকুরের জন্য ট্রাই করা হচ্ছে। তো এক্সপার্ট হ্যান্ড না আর কি, তবুও কিন্তু বেশ ভালো হয়েছে। ছান্তা দিয়ে করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু ঠাকুর ঘরে ওই ফুটো ফুটো করা ছান্তাটা ছিল না, লম্বা লম্বা দাগ থাকা ছান্তা ছিল, সেজন্য এটা দিয়ে হতো না। সেজন্য এটা ছান্তা দিয়ে করা সম্ভবপর হয়নি।
ওটা দিয়ে ছান্তা দিয়ে করলে আরো বেশি ভালো হতো আর কি, শেপটা বেশি ভালো আসতো। যাই হোক, এটা দিয়েও বেশ ভালো শেপ হয়েছে। তো দেখো সিরাপের সঙ্গে খুব ভালো করে কিন্তু বুন্দিটাকে মিক্স করা হচ্ছে। পাঁচ মিনিট মতন হাই সিমে নাড়াচাড়া করে এখন সিমটাকে লো করে দেওয়া হয়েছে, আর একটু সময় ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে অল্প সময়ে ফ্লেমটাকে হাই করে, মানে এক মিনিট মতন ফ্লেমটাকে হাই করে তারপরে এখন ফ্লেমটাকে অফ করে দেওয়া হয়েছে। 10-15 মিনিট এইভাবেই ঢাকা থাকবে বুন্দিয়াটা, যেন মানে যেটা সিরাপ আছে সেটা বুন্দিয়াগুলি খুব ভালো মতন অ্যাবজর্ব করে যাবে। তারপর আমরা ঢাকনা খুলে দেখতে পাবো যে ফাইনাল রেজাল্টটা কি হয়েছে। তো 15 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে দেওয়া হচ্ছে, আর দেখো এই যে বুন্দিয়াগুলি কিন্তু পুরো রসটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। খুব সুন্দর কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে বুন্দিয়াটা, দেখো অ্যাবজর্ব মানে রসটাকে খুব সুন্দর করে অ্যাবজর্ব করেছে, আর একদম পুরো কোনো একটার সাথে কিন্তু একটা লেগে নেই। খুব সুন্দর কিন্তু একদম দোকানের মতন ঝরঝরা হয়ে গেছে। শুধু কালারটা আসে নাই কেন, কারণ আমরা ফুড কালার ইউজ করিনি সেজন্য। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে নিজেই বুন্দিয়া বানিয়ে খেতে পারো। দোকানের ডালডাতে বানানো খাওয়ার থেকে ঘরেই নিজের হাতে বানানো বুন্দিয়া খেয়েও কিন্তু আরামসে তোমরা করতে পারো, টেস্ট করতে পারো আর কি, বেশ ভালো লাগবে তোমাদের খেতেও। তো এই দেখো বুন্দিয়ার ফাইনাল লুক, আর বেশ ভালো হয়েছে কিন্তু, একদম ঝরঝরা হয়েছে। 1.5 বাটি পরিমাণের বেসন দিয়ে অনেকগুলি কিন্তু বুন্দিয়া বানানো হয়েছে। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো বুন্দিয়া ঘরে বানিয়ে খাওয়ার জন্য। আর খুব ইজি রেসিপি, তোমাদের সঙ্গে আমি পুরো রেসিপিটাই শেয়ার করেছি। তো যদি তোমরা ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর চলো আমি আজকের ভিডিওটা এখানেই রাখি। আমাদের ভিডিও বা ব্লগগুলি তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।